যেদিন এই পৃথিবীতে ঈমানদার থাকবে না, আল্লাহ ইসরাফিলকে বলবে সিংহায় ফুৎকার দাও। ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজ কেমন হবে? পৃথিবীর মানুষ এমন আওয়াজ অতীতে কোনোদিন আর শোনে নাই। অবস্থাটা কেমন হবে আল্লাহ সূরা জিলজালে একটু তাফসীর করছেন। সেই দিন কি ভয়াবহ পরিস্থিতি হবে আল্লাহ কোরআনে বলেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহু আকবার কর। রাসূল আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইসরাফিল সিংহার ভিতরে ফুৎকার দিবে, জমিন তখন এমন কম্পন সৃষ্টি করবে, এমন জালজালা সৃষ্টি হবে, পৃথিবীর মানুষ এমন জালজালা এমন ভূমিকম্পন অতীতে মানুষ দেখে নেয়। এই যে তুরস্ক, আপনার নাম শুনছেন, পৃথিবীর একটা রাষ্ট্রের নাম কি? তুরস্ক। আমি কিন্তু যুগোপযোগী কথা বলি, মুখস্থ কথা না, একটু ভালো করে বুঝবেন। আপনারা আবার বুঝছেন না, মাঝে মধ্যে এদিক সেদিকে গেলে হুজুর মনে লাইন ছাড়া যাইব, এই লাইন ছাড়ার হুজুর আমি না, একটু ভালো করে বুঝেন। তুরস্কে যে ভূমিকম্প হলো কয় সেকেন্ড হয়েছে? হ্যাঁ 17 বলতেছেন না? আমি দেখলাম যে এক পত্রিকায় লেখছে 45 সেকেন্ড, সোশ্যাল মিডিয়ার কল্যাণে। 45 সেকেন্ডের ভূমিকম্পে তুরস্কের জমিন তছনছ হয়ে গেছে। আর যেদিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, পৃথিবীতে কম্পনটা কেমন হবে? বুঝতে পারেন বিষয়টা? হ্যাঁ ভাই, আল্লাহর জন্য জিলজালের ভিতরে, সূরা জিলজালের ভিতরে জানা দিয়েছেন, নবী গো ইসরাফিল সিংহায় যখন ফুৎকার দিবে, জমিনের ভিতরে এমন ভূকম্পন সৃষ্টি হবে, পৃথিবীর মানুষ অতীতে এমন ভূকম্পন আর কোনোদিন শুনে নাই। এমন আওয়াজ হবে, জমিনের ভিতরে এমন অবস্থা সৃষ্টি হয়ে যাবে, আল্লাহ বলেন এমন জালজালা তৈরি হবে। আল্লাহ বলেন সেই দিন জমিন তার বোঝা নিজেই প্রকাশ করে দিবে, ঠিক কিনা?